হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে এনসিটিবি থেকে ডিজিটাল কন্টেন্ট তৈরির জন্য টেক্সট বুক এবং টিজি অর্থাৎ টিচার্স গাইড ডাউনলোড করবেন। তো এই পর্বে আমি দেখাবো কিভাবে আপনি পাওয়ার পয়েন্ট স্লাইডে টেক্সট, পিকচার আনবেন এবং সেট করবেন। তো বন্ধুরা, চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা একটা পাওয়ার পয়েন্ট কন্টেন্ট তৈরির জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করেছিলাম। সেই ফাইলে পাওয়ার পয়েন্ট স্লাইডে আমরা কিভাবে টেক্সট এবং ছবি কিভাবে সেখানে আনবেন এবং সেখানে সেট করবেন সেই বিষয়গুলো আজকে দেখব। তো এই যে ক্লাস 4 বাংলা, আমরা এই পাওয়ার পয়েন্ট ফাইলটা ওপেন করছি, এটার উপরে ডাবল ক্লিক করলাম। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম স্লাইডে সাধারণত আমরা শুভেচ্ছা বিনিময় করি। এর জন্য আমাদের একটি যে কোনো ফুলের ছবি এখানে আনতে হবে। তো ফুলের ছবি আনার জন্য আমরা যে কাজটি করব, করে দেখুন ইনসার্ট, আমরা এখানে, এরপর এখানে রয়েছে পিকচার, আমি পিকচারে ক্লিক করলাম। পূর্বে থেকেই গুগল থেকে কিছু ফুলের ছবি ডাউনলোড করে রেখেছি। আপনারা খুব সহজেই গুগলে সার্চ দিয়ে যে ফুলের ছবি ডাউনলোড করতে চান সেই ফুলের নাম লিখে সার্চ দিবেন এবং ফুলের নাম লেখার আগে কপিরাইট ফ্রি কথাটা লিখে দেবেন, তাহলে কপিরাইট ফ্রি যে কোনো ফুলের ছবি আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা নামিয়ে নিতে পারবেন। তো আমার সেই ছবিটা রয়েছে ডেস্কটপে, এখানে দেখুন কন্টেন্ট এলিমেন্ট এই ফোল্ডারের মধ্যে। তো এখানে দুইটা ফুলের ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রথমে যে ছবিটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন, এটা সিলেক্ট করলাম, এরপরে ইনসার্ট। দেখুন বন্ধুরা, এখানে ফুলের ছবিটা চলে এসছে। তো আমরা এই ছবিটা কিছুটা সাইজ করে নেব। এখানে দেখুন এই ফুলের কর্নারে অর্থাৎ কোনা ধরে যদি টানেন তাহলে ফুলের ছবির রেশিও ঠিক থাকবে এবং সেটা বড় হবে। আর এদিক থেকে যদি টানেন এই যে মাঝ বরাবর এখানে বা বাম পাশে অথবা উপরে, তাহলে কিন্তু ফুলের রেশিও কম বেশি হয়ে যাবে, অর্থাৎ লম্বা হয়ে যাবে অথবা খাটো হয়ে যাবে, সেটা দেখতে ভালো লাগবে না। তা আমি, যেহেতু এই ফুলের ডান দিকে অনেকটাই সাদা জায়গা রয়েছে, এই জন্য আমি পুরা ফুলটি পুরা স্লাইডে যতদূর সম্ভব দিয়ে দিলাম। যারা প্রফেশনাল স্লাইড ক্রিয়েটর তাদের জন্য নয়, তারা তো সবকিছুই পারেন। আমি জাস্ট নতুন শিক্ষকদের জন্য এই স্লাইডটা তৈরি করছি। খুব সহজে যে কাজটি করা যায় সেভাবেই করে দেখাবো। আর প্রফেশনাল যারা, তারা তো অনেক রকমের টুলস এর ব্যবহার জানেন, তারা খুব সহজে সেগুলো ব্যবহার করতে পারবেন। আমি নতুন শিক্ষকদের জন্য অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যারা, প্রাথমিক পর্যায়ের কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি তৈরি করছি। তো আমার পিকচারটা এখানে নিয়ে এসেছি, আপনারা দেখলেন কিভাবে পিকচার আনলাম। এখন এখানে টেক্সট যুক্ত করব। এর জন্য আমাদের ইনসার্ট এখানে গেলাম, এরপরে এখানে দেখুন এই যে টেক্সট বক্স, টেক্সট বক্স এখানে একটা ক্লিক করলাম। এরপর আমার কার্সারটা দেখুন স্ক্রিনের উপরে, আমার কার্সারটা দেখেন স্ক্রিনের উপরে আনলে একটা কলমের মতো আইকন চলে আসছে। তো এটা স্ক্রিনের উপরে রেখে আমি যদি মাউসের লেফট বাটনে প্রেস করি তাহলে প্লাস আইকন চলে এসছে। এখন এটা বাম থেকে ডানে টেনে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, একটা টেক্সট বক্স চলে এসছে। এখন আমরা এখানে কিছু লিখতে পারবো। তো বাংলায়, যেহেতু এটা চতুর্থ শ্রেণীর বাংলা কন্টেন্ট তৈরি করছি, সেহেতু আমি উপরে এখানে ইংলিশের জায়গায় বাংলা করে নিচ্ছি, অর্থাৎ যা লিখবো বাংলায় লিখবো। এখানে আমি লিখছি সবাইকে গোলাপ ফুলের শুভেচ্ছা।
সবাইকে গোলাপ ফুলের শুভেচ্ছা। দেখুন বন্ধুরা, আমি টেক্সটটা লিখে দিয়েছি, এখন টেক্সটটাকে একটু ডিজাইন করতে। সেটা কিভাবে করব? আগে লেখাটির মাউসের লেফট বাটন চেপে এটা সিলেক্ট করতে। প্রথম দিক থেকেও টেনে করতে পারেন, অথবা শেষের দিকে এই লেখার শেষের দিকে মাউসের কার্সারটা ক্লিক করে মাউসের লেফট বাটন চেপে এভাবে লেখাটি সিলেক্ট করে নিন। তো যেহেতু লেখার ফন্ট আমাদের আগে ঠিক করতে হবে, সেহেতু এখানে দেখুন বাম পাশে এই যে ফন্ট অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। সাধারণত আমাদের ট্রেনিং এর সময় বলা হয়েছে যে পাওয়ার পয়েন্ট কন্টেন্ট স্লাইডে নিকোজ ব্যান ফন্টটি ব্যবহার করলে সেটা ভালো দেখায়। তো আমরা নিকোজ ব্যান ফন্টে চলে যাচ্ছি। এই যে নিকোজ ব্যান ফন্ট, আমরা এটা সিলেক্ট করে নিলাম। অথবা নিকশ, নিকশ ব্যান অথবা নিকশ, এর যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া আরো একটি ফন্ট রয়েছে, সেটা হলো কালপুরুষ। আপনি সেই ফন্টটিও ব্যবহার করতে পারেন। তো আমি নিকোশ ব্যান ফন্ট সিলেক্ট করেছি এবং এটা লেখাটির ফন্ট চেঞ্জ করেছি। এখন এই লেখার এটা সিলেক্ট করাই আছে, লেখার সাইজ আমাদের বড় করতে হবে। এখানে দেখুন এই যে সাইজ, ফন্ট সাইজ, এখানে ক্লিক করলাম। তো এখান থেকে আমরা যে কোনো সাইজ নিতে পারি, অথবা এই যে এখানে ক্যাপিটালে এবং একটা ছোট আকারের এ রয়েছে, দুইটাই ক্যাপিটালে, কিন্তু একটা বড় এ একটা ছোট এ। আমি যেহেতু বড় করব সেহেতু বড় এর উপরে ক্লিক করতে থাকবো। তো যতক্ষণ পর্যন্ত আমার কাঙ্ক্ষিত সাইজ না আসছে ততক্ষণ আমি এটার উপরে ক্লিক করতে থাকবো। যাই হোক, এই সাইজটা ঠিক আছে। তো আমি লেখাটা বড় করেছি। যেহেতু লেখাটা ফুলের মধ্যে চলে গেছে, সেহেতু এইটার এই টেক্সট বক্সের উপরে একটা ক্লিক করলে এখানে কার্সারটা ঘুরালে যে কোনো, যেখানে প্লাস আইকন আসবে, এই যে দেখুন একটা যোগ চিহ্ন এসছে, তো সেখানে আবার মাউসের লেফট বাটন চেপে আমরা যে কোনো দিকে এই লেখাটাকে মুভ করাতে পারবো। একটু ডান দিকে সরিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, লেখাটি আমাদের ফুলের ডান পাশে চলে এসছে। লেখাটার কালার আপনি যদি পরিবর্তন করতে চান সেটাও সম্ভব। লেখাটার কালার যদি আপনি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আবারও লেখাটাকে সিলেক্ট করতে হবে, মাউসের লেফট বাটন চেপে সিলেক্ট করলাম। এখন উপরের দিকে ইনসার্ট এর মধ্যে এখানে দেখুন এই যে ফন্ট কালার, ফন্ট কালার, আমি এখানে যে ছোট্ট অ্যারো আইকন রয়েছে সেখানে ক্লিক। তো এখান থেকে দেখুন অনেকগুলো কালার এখানে দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে যদি ভায়োলেট কালার অর্থাৎ বেগুনি রঙের কালারটা নিই সেক্ষেত্রে সম্ভবত ভালো দেখাবে। তাই আমি এটা সিলেক্ট করলাম। তো আমার প্রথম স্লাইডটা কমপ্লিট হয়েছে। আপনি এখানে অ্যানিমেশন এবং ট্রানজিশন দিতে পারেন, লেখা এবং টেক্সট, অর্থাৎ প্রথমে ফুলটা আসবে তারপরে লেখা আসবে, এরকম অ্যানিমেশন আপনি দিতে পারেন। তবে অ্যানিমেশন এবং ট্রানজিশনের বিষয়টা আমি আগামী পর্বে আপনাদেরকে দেখাবো। তো আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে এই স্লাইডের পিকচার, তারপরে টেক্সট, এগুলো অ্যানিমেশন বা ট্রানজিশন দিতে হয়। তো আপনি যদি আমার চ্যানেল বিপুল ভিশন 71 এ নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আপনি যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ফেসবুক ফলো করবেন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।